42তম বিসিএস বিসিএস ইংলিশ গ্রামার অংশে আসা প্রশ্ন, হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট? অপশন আছে ফার্নিচার্স, ইনফরমেশনস, সিনারিজ, প্রসিডস। এখানে এ বি সি, ফার্নিচার্স, ইনফরমেশনস, সিনারিজ, এই শব্দ তিনটি কখনোই প্লুরাল ফর্ম হিসেবে এস বা ইয়েস গ্রহণ করে না। ফার্নিচার, ইনফরমেশন, সিনারি এই শব্দগুলো সবসময় সিঙ্গুলার হিসেবে বসে, এদের কোনো প্লুরাল ফর্ম নেই। বাকি থাকে অপশন ডি, প্রসিডস। প্রসিডস হবে কারেক্ট অ্যান্সার। প্রসিডের সাথে যখন এস দেওয়া থাকে তখন সেটি নাউন। এটির অর্থ হচ্ছে মানি অবটেইনড ফ্রম অ্যান ইভেন্ট, অ্যাক্টিভিটি অর সেল। কোনো ঘটনা, কাজ বা বিক্রির মাধ্যমে যে টাকা অর্জিত হয় সেটি হচ্ছে প্রসিডস। একটি উদাহরণের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি। দ্য প্রসিডস ফ্রম দ্য চ্যারিটি কনসার্ট উইল গো টু দ্য অরফানেজ। চ্যারিটি কনসার্টের মাধ্যমে অর্জিত টাকা এতিমখানার কল্যাণে ব্যয়িত হবে। প্রসিড কিন্তু ভার্ব হিসেবেও কাজ করে। প্রসিড যখন ভার্বের কাজ করে তখন এর অর্থ হয় টু গো ফরওয়ার্ড বা কন্টিনিউ বা চালিয়ে যাওয়া। আফটার দ্য ব্রেক দ্য মিটিং উইল প্রসিড। ব্রেকের পর মিটিংটি আবার চলবে। তাই প্রসিডের সাথে যদি এস যুক্ত নাও থাকতো তাও কিন্তু অপশন ডি কারেক্ট হতো।